জানেন, একদিন খিদের জ্বালায় মহাদেবকেই ভিক্ষা করতে হয়েছিল। কিন্তু কেন? যার অর্ধাঙ্গিনী স্বয়ং অন্নপূর্ণা, তাকেই কেন অন্নের জন্য হাত বাড়াতে হলো? ঘটনার শুরু কৈলাসে। একদিন ধ্যান ভেঙে মহাদেব বললেন, এই জগৎ মায়া, অন্ন মায়া। দেবী পার্বতী থেমে গেলেন। তিনি শান্ত গলায় জিজ্ঞেস করলেন, প্রভু, যদি অন্ন মায়া হয় তবে ক্ষুধার কষ্ট কি? মহাদেব বললেন, যা জন্মায় তা নশ্বর, অন্ন ক্ষণস্থায়ী। আন্নের দেবীর চোখে গভীর আঘাত ফুটে উঠল। তিনি ধীরে বললেন, ঠিক আছে, তবে আজ আপনি নিজেই দেখুন অন্ন ছাড়া জগৎ কেমন থাকে। তারপর দেবী অদৃশ্য হলেন, আর সেই মুহূর্ত থেকেই পৃথিবী থেকে অন্ন উধাও, ক্ষেত শুকিয়ে গেল, গৃহস্থের হাড়ি খালি। কিন্তু শুধু পৃথিবী নয়, কৈলাসেও থাকল না এক দানা। প্রথমে মহাদেব হাসলেন, সবই তো মায়া। কিন্তু সময় যেতে লাগল, ক্ষুধা শরীরকে কাঁপাতে শুরু করল। শেষে তিনি নামলেন পৃথিবীতে। রাজাদের দরজায় গেলেন, অন্ন নেই। ঋষিদের আশ্রমে গেলেন, অন্ন নেই। দ্বারে দ্বারে ভিক্ষা চাইলেন, হাড়ি খালি। সারা পৃথিবী ঘুরেও এক দানা অন্ন পেলেন না। শেষে ক্লান্ত ক্ষুধার্ত মহাদেব পৌঁছালেন কাশীতে। সেখানে দেখলেন এক দেবী বসে আছেন, স্বর্ণময়া আভা, হাতে পূর্ণ অন্নের পাত্র। সকলকে অন্ন দিচ্ছেন। তিনি আর কেউ নন, মা পার্বতী অন্নপূর্ণা রূপে। মহাদেব থমকে গেলেন, ধীরে ধীরে ভিক্ষার পাত্র বাড়ালেন। দেবী তার দিকে তাকালেন। কোনো রাগ নেই, কোনো তিরস্কার নেই, শুধু একটি নীরব শিক্ষা। তিনি নিজ হাতে অন্ন পরিবেশন করলেন। আর সেই দিন মহাদেব উপলব্ধি করলেন, অন্ন মায়া নয়, অন্নই জীবন, অন্নই শক্তি। শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ। এই কাহিনী অপমানের নয়, এটা অহংকার ভাঙার শিক্ষা। এটা অন্নের মহিমা।